আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হলো কিভাবে আমরা একটা পেন ড্রাইভকে অতি সহজে বুটেবল করতে পারি। তো সাধারণত দেখা যায় অনেকে কম্পিউটারে সিডি ড্রাইভ, ডিভিডি ড্রাইভ নষ্ট হয়ে যেতে পারে। তো ডিভিডি এবং সিডি ড্রাইভ নষ্ট হয়ে গেলেও আমরা যদি একটা পেন ড্রাইভ থাকে, সেই পেন ড্রাইভকেই আমরা অতি সহজে বুটেবল করতে পারি। তো যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অন্তঃস্থ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা কিভাবে একটি পেন ড্রাইভকে অতি সহজেই বুটেবল করতে পারি। প্রথম আমাদের গুগলে যেতে হবে। তো গুগল ফাইলটা ওপেন হওয়ার পর উইন্ডোজ 10 আইএসও ফাইলটি ডাউনলোড করতে হবে। এই উইন্ডোজ 10 আইএসও ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর উইন্ডোজ ডিস্কের আপনার অফিসিয়াল ফাইলটি চলে আসবে। এখানে জাস্ট ক্লিক, উইন্ডোজ আইওএসের ফাইলটা চলে আসলো। এখান থেকে নিচে ডাউনলোড টুল, নাও এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডাউনলোডটি স্টার্ট হবে। তো কারো কম্পিউটারের ভার্সন অনুযায়ী সেটা সময় কম বেশি লাগতে পারে। যদি ইন্টারনেট স্পিড ভালো হয় এবং এই ডাউনলোড ম্যানেজারটা যদি আপনাদের ডাউনলোড করা থাকে তাহলে ডাউনলোড খুব সহজে হয়ে যাবে। এই মাত্র আমার এখানে 25 সেকেন্ড দেখাচ্ছে। এবার আমরা ডাউনলোড করার পর আমরা কোন স্থানে রাখবো সেই স্থানটা নির্দিষ্ট করে দেব। আমাদের এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হলেই আমরা আমাদের গন্তব্য স্থানে যে ফাইলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরই আমরা অতি সহজে সেটাকে পেন ড্রাইভ দিয়ে বুটেবল করতে পারি। এই আমাদের ডাউনলোড কমপ্লিট হলো। এখানে আমরা ওপেন ফোল্ডারও দিতে পারি অথবা ওপেনও করতে পারি। আমরা ওপেন ফোল্ডার দিয়ে দেখি এটা আমাদের কোন ফোল্ডারে ওপেন হয়েছে। এই যে এই ডাউনলোড ফোল্ডারে এটা আমার ওপেন হয়েছে। এখন এটাকে আমাদেরকে ডাবল ক্লিক করি। এটা আমরা কোথায় রাখবো? ডাবল ক্লিক করি, আমার এটা ইনস্টল হবে। ইয়েস, কম্পিউটার তারতম্য অনুযায়ী একটু সময় নেবে। এই যে আমার এটা রেডি হচ্ছে। তো রেডি হওয়ার পর আমাদের যে কাজটা হবে, আমাদের নির্দিষ্ট স্থানটা সিলেক্ট করে আমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা সব কিছু দেখে এই নিচের অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব। তো অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পর আমাদের কিছু একটু সময় নেবে লোডিং হতে। কিছু সময় লাগার পর এটা আমাদের ওপেন হলো। ওপেন হওয়ার পর এখানে দুটো অপশন আছে। তো আমরা নিচেরটা ক্লিক করব, ক্রিয়েট ইনস্টিটিউশন মিডিয়া। এখানে ক্লিক করে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব এবং এটা আমাদের এখানে কিছু ল্যাঙ্গুয়েজ, তারপরে উইন্ডোজ 10 আমরা লোড করতেছি এবং এটা আমরা কত বিটের করব এখান থেকে আমরা সেটা নির্দিষ্ট করে দিতে পারবো। নির্দিষ্ট করার পর আবার দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের দুটো অপশন আসবে। আমরা নিচের আইএসও ফাইলে ক্লিক করব, দেন আমরা নেক্সটে ক্লিক করব। এই ফাইলটা আমরা কোথায় সেভ করব? আগে আমরা সেভ করে রাখবো এটা। নেক্সট ক্লিক করার পর আমাদের লোকেশন দেখাবে আমরা কোন স্থানে এটা সেভ করব। সাপোজ আমরা এটা আমাদের নির্দিষ্ট একটা যে কোনো স্থানে সেভ করতে পারি। আমি সফটওয়্যারে সেভ করি। সফটওয়্যারে গিয়ে এখানে একটা নিউ ফোল্ডার তৈরি করে উইন্ডোজ 10 এই নামিয়ে আমি এটাকে সেভ দিয়ে দিলাম করব। জাস্ট সেভ অ্যান্ড নেক্সট। একটু সময় নেবে, এটা যার যার কম্পিউটার অনুসারে সময় কম বেশি নিতে পারে। সেটাই যে আমার এটা প্রসেসিং হচ্ছে। তো এই প্রসেসিং হওয়ার পর আমাদের কাজটা হলো, এটা অনেকটা সময় লাগবে, আমি এটা ক্রস করে আপনাদের বোঝাচ্ছি। আপনাদের কম্পিউটার অনুসারে সময় কম বেশি লাগতে পারে। তো আমি এটাকে ক্রস করে, তো ডাউনলোড হওয়ার পর আমার ফাইলটা যেরকম আসবে জাস্ট এরকম আসবে উইন্ডোজ। তো এইখানে আমরা রাখলাম সফটওয়্যারের ভিতরে। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো রিফিউজ নামে আমাদেরকে আরেকটি ফাইল ডাউনলোড করতে হবে। আমরা ইন্টারনেটে যাই,
যে রিফিউজ লিখতে হবে। রিফিউজ লিখে আমরা ইন্টার ক্লিক করব। তো সাথে সাথে এই রিফিউজের অফিসিয়াল ফাইলটা চলে আসবে। এগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনার ইচ্ছা করলে নেটে ঢুকে করতে পারবেন, অথবা আমার ডিসক্রিপশনে থেকেও ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আমরা ডাউনলোড করতে পারবেন। তো আসার পর আমাদের রিফিউজের ইন্টারফেসটা এরকম হবে। এখান থেকে আমরা এই ডাউনলোড অপশনের লাস্ট আপডেট, এখানে রিফিউজের ভার্সনটা দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করব। আপনাদের ভার্সনটা কম বেশি হতে পারে যখন আপনারা ডাউনলোড করবেন, আর এই ডাউনলোডের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তো আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করব। ক্লিক করার পর স্টার্ট ডাউনলোড। স্টার্ট ডাউনলোড হওয়ার পর আমার এদের কোন ফোল্ডার আছে সেখান থেকে আমরা এটাকে সেভ করব। আগে ওপেন ফোল্ডার ক্লিক করলাম। তো এই যে আমার এখানে ডাউনলোড হয়েছে, এখান থেকে আমরা কপি করি। কপি করে আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় নেই, কপি জাস্ট আমরা এটা ডেস্কটপে রাখি। এই ডেস্কটপ গিয়ে জাস্ট পেস্ট করলেই আমাদের ডেস্কটপে চলে আসবে। পেস্ট, এই ডেস্কটপে চলে আসলো। তো এখানে আসার পর আমাদের যে কাজটা হলো, এখন আমরা আমাদের পেন ড্রাইভটা ঢুকাবো। আমাদের সিডি রুমে পেন ড্রাইভটা ঢুকানোর পর আমরা জাস্ট রিফিউজ এই ফাইলটাতে ক্লিক করব। এখানে যেটা আমরা এখন ইন্টারনেটে ডাউনলোড করলাম, এটাতে ক্লিক করার পর ইয়েস। এখন পেন ড্রাইভটা ঢোকানোর পর আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। আসার পর এখান থেকে আমরা সিলেক্টে যাব। এই সিলেক্টে গিয়ে আমাদের যে জায়গায় আমরা উইন্ডোজ 10টা ডাউনলোড করেছিলাম সেই জায়গায় যেতে হবে। আমরা ওই লোকেশনে যাওয়ার পর ওটাকে আমাকে সিলেক্ট করতে হবে। আমরা সফটওয়্যার করেছিলাম, আর সফটওয়্যারে যাই। সফটওয়্যার থেকে উইন্ডোজ 10, এখন থেকে এই যে উইন্ডোজ, এখানে ক্লিক করে ওপেন করব। আমরা যে আইএসও ফাইলটা ডাউনলোড করেছিলাম, এই যে এটা আমাদের আসলো। এখন এরপর আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, পার্টিশন শিডিউল, এটা আমাদের দেখতে হবে আমাদের কি এমবিআর না জিপিটি। আমাদের যেটা হয় সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এটাকে দেখার জন্য আমাদের প্রথম এই সার্চ বার যে আমাদের লিখতে হবে ডিস্ক ম্যানেজমেন্ট। এই আমাদের ডিস্ক ম্যানেজমেন্ট অপশনটা চলে আসলো। তো এখান থেকে আমাদের এখানে রাইট বাটন ক্লিক করে জাস্ট প্রপার্টাইজ, এই প্রপার্টাইজে ক্লিক করার পর আমাদের এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে ভলিউম ক্লিক, এবং ভলিউম ক্লিক করলেই আমাদের এটা কী ধরনের পার্টিশন এটা আমাদের দেখাবে। এই যে আমার এটা এমবিআর। তো এখানে যার যার কম্পিউটারের যে পার্টিশন টাইপ, সেই পার্টিশন টাইপটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমার এমবিআর, এটা আমি ক্লোজ করে দিলাম। তো এখন এই যে আমার পার্টিশন টাইপ, এখান থেকে আমাকে এমবিআরটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাকে এখন সব কিছু রেডি, আমার পেন ড্রাইভটা রেডি। এখন জাস্ট স্টার্ট দিলেই আমার পেন ড্রাইভটা বুটেবল শুরু হবে। তো এখানে আমি স্টার্ট ক্লিক করলাম। এখন সে আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে আমার পেন ড্রাইভে আগে অনেক কিছু ফাইল ছিল, সেটা ফরম্যাট করবো কি না। হ্যাঁ, ওকে, আমি ফরম্যাট করব। এরকম ওকে দিলে আমার এটা ফরম্যাট হয়ে আমার পেন ড্রাইভটা বুটেবল শুরু হয়ে যাবে। এই যে আমার এটা বুটেবল শুরু হয়ে গেছে। তো এইভাবেই আমরা একটা পেন ড্রাইভকে খুব সহজেই আমরা বুটেবল তৈরি করতে পারি। তো এটা আমি স্কিপ করে আপনাদের পরবর্তী অপশনটা দেখাচ্ছি, কারণ এটা একটু সময় নেবে, তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো স্কিপ করে আমি আপনাদেরকে পরবর্তী স্টেপটা দেখাচ্ছি কীভাবে বুটেবল করতে হয়। ডাউনলোড হওয়ার পর আমাদের এখন এটা জাস্ট স্টার্ট ক্লিক করলেই আমাদের উইন্ডোজ সেটআপ রান হয়ে যাবে। তো আমরা এভাবে করব না, আমরা পিসিটাকে রিস্টার্ট দিয়ে উইন্ডোজ সেটআপ দেব। তো এই জন্য আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের টিউটোরিয়াল, পেন ড্রাইভ থেকে কীভাবে আমরা বুটেবল করতে পারি এবং খুব সহজেই ইন্টারনেট থেকে ডাউনলোড করে আমরা পেন ড্রাইভকে বুটেবল তৈরি করতে পারি। তো ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণে উপকারে এসে থাকে, তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটাই আজ এই পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।